আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত একনিষ্ঠ কাছের সাহাবী রসুল হজরত সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্না দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তিনি বলেন যে দোয়া আমরা যা প্রতিনিয়তই আল্লাহ তাআলার কাছে করে থাকি, নামাজের পরেও আমরা করে থাকি, সম্মিলিতভাবে আমরা করে থাকি, যে কোনো দোয়া সেই দোয়ার পূর্বে এবং পরে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ না করা হয়, সেই দোয়া জমিন ও আসমানের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, মাওকুফ থাকে। বলে ততক্ষণ পর্যন্ত সেই দোয়া আল্লাহ তাআলার নিকট বা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না, হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়্যিকা, যতক্ষণ পর্যন্ত তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ না পড়বে। অর্থাৎ আমরা যদি চাই আমাদের দোয়া, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রার্থনাগুলো আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাক, তখন অবশ্যই আমাদের জন্য করণীয় হচ্ছে দুরুদ, এই দোয়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করা এবং দোয়ার পরবর্তীতেও দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা এই মুহূর্তে যারা আমরা এই অনুষ্ঠান দেখছি সকলে একবার অন্তর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু বৈশিষ্ট্য, এর জীবনীর কিছু বিশেষ দিক আমরা শোনার সৌভাগ্য অর্জন করে থাকি। আজও এর ব্যত্যয় ঘটবে না, আজও আমরা একজন সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী শুনব। আজ আমরা যার জীবনী শুনব তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী আমরা শুনব। তার জীবনীর অত্যন্ত বিশেষ যে একটি দিক ছিল, সেই বিশেষ দিকটি নিয়ে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। সেই বিশেষ দিকটি হচ্ছে যে তিনি পরকালীন চিন্তা ভাবনার দিক থেকে অন্য সাহাবায়ে কেরাম তো চিন্তা ভাবনা করতেন, তবে আলা ওয়াজহিল কামাল এর দিক থেকে সবচেয়ে বেশি যার মাঝে পাওয়া যায় সেটা হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়ে যখন হযরত সাইয়্যিদাতুনা উম্মে দারদা অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্মানিতা স্ত্রী, তাকে যখন প্রশ্ন করা হয় যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি কোন কাজটি করেন, কোন নেক আমলটি তিনি করেন, কোন বিষয়ে তিনি সর্বদা মগ্ন থাকেন, তখন তার সম্মানিতা স্ত্রী সাইয়্যিদাতুনা উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি যে আমলটি করেন, সবচেয়ে বেশি যে কাজটি তিনি করে থাকেন, সেটা হচ্ছে তিনি পরকালীন চিন্তা ভাবনা তিনি অনেক অধিক হারে করে থাকেন। আর আরও একটি বিষয় তার মাঝে পাওয়া যায়, তিনি যে কোনো বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে থাকেন, নসিহত গ্রহণ করে থাকেন। এই দুইটি বিষয় তার মাঝে পাওয়া যায়। সেই দুইটি বিষয়ে আজ আমরা আলোচনা শোনার চেষ্টা করব। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন প্রকাশ করবেন, ঘোষণা করবেন, এর পূর্ব থেকে আমি ব্যবসা করতাম, ব্যবসায়ের কাজে আমি লিপ্ত ছিলাম। ব্যবসা আমরা জানি আরবি যারা ছিল, কুরাইশ বংশে যারা ছিল বা আরবের একটি প্রথাই ছিল, সেখানে চাষাবাদের সুযোগ সুবিধা ছিল না, তারা ব্যবসার মাধ্যমে তাদের নিজেদের জীবন জীবিকার যে বিষয়টি রয়েছে সেটা তারা আঞ্জাম দিত। তো অনুরূপভাবে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা করতেন। তবে তিনি বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের বাণীগুলো আমাদের কাছে এলো এবং আখিরাতের যে বিষয়, সেই বিষয়টি আমাদের কাছে
প্রতীয়মান হলো, স্পষ্ট হলো যে দুনিয়া হচ্ছে একটা শস্যক্ষেত, একটা সাময়িক সময় শুধু দুনিয়াতে আমরা থাকব। পরকালীন জীবন তো হচ্ছে আখিরাত, আমাদের মৃত্যুর পর সেটা শুরু হবে। যখন এই বিষয়টা অনুধাবন তারা করলেন, বিশেষ করে হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তখন আমার কাছে আর ব্যবসার যে গুরুত্ব যেটা ছিল সেটা আর ততটা আমার কাছে তখন আর ছিল না। তিনি বলেন আমি তারপরও চেষ্টা করছিলাম যে ইসলাম, নামাজ, ইবাদত যা আছে সেগুলোর সাথে নিয়ে আমি ব্যবসা করব, ব্যবসা বাণিজ্য করব। তবে একটা সময় এরকম এলো যে আমি উভয়টা নিয়ে আর চলতে পারলাম না। আমি আমার ব্যবসাকে ত্যাগ করে দিলাম আর সম্পূর্ণরূপে আমি আখিরাতমুখী হয়ে গেলাম। নামাজ, ইবাদত, রোজা এই বিষয়গুলো নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম, এই বিষয়গুলোর মধ্যে আমি নিজেকে মগ্ন করে দিলাম। তিনি মগ্ন হয়ে গেলেন আল্লাহ তাআলার ইবাদত গুজার, আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করা যায়, পরকালীন যে জীবন রয়েছে সেই পরকালীন জীবন নিয়ে চিন্তা ভাবনা করা, পরকালীনের যে হিসাব রয়েছে সেই হিসাবগুলো নিয়ে তিনি ব্যস্ত হয়ে গেলেন যে পরকালীন জীবনে কিভাবে আমি কামিয়াব হব, সফল হব। তো তিনি অতঃপর বলেন যে আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি, যার কুদরতি হাতে আবু দারদা অর্থাৎ আমার নিজের প্রাণ রয়েছে, আমি তার শপথ করে বলছি, এই মুহূর্তে আমার কাছে যদি একটি মসজিদের দুয়ারের পাশে ব্যবসার জন্য একটি দোকান থাকে আর সেই দোকান থেকে প্রতিদিনই আমি 40 দিনার উপার্জন করব আর সম্পূর্ণ টাকা, সম্পূর্ণ দিনার আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, তারপরও আমার কাছে সেই দোকান পছন্দনীয় না, আমি সেই ব্যবসা ত্যাগ করে দিব। শুধুমাত্র আমার কাছে গুরুত্বের বিষয় হচ্ছে পরকাল, পরকালীন হিসাব, পরকালে কিভাবে আমি সফল হব সেই চিন্তা ভাবনা। এই সহজ সুযোগ যে মসজিদের পাশে দোকান, নিয়মিত নামাজও আদায় করবে, রোজাও রাখবে, তারপরও তিনি সেই দোকান গ্রহণ করবেন না। তিনি আল্লাহ তাআলা শপথ করে বলছেন। অতঃপর কোনো একজন তাকে প্রশ্ন করে বললেন যে আপনি কেন গ্রহণ করবেন না? এতে তো দেখা যাচ্ছে বাহ্যিকভাবে উপকারী হচ্ছে, আপনার সদকা করার একটি বিষয় দেখা যাচ্ছে যে প্রতিদিন আপনি 40 দিনের উপার্জন করবেন এবং সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন, কেন করবেন না? আল্লাহু আকবার। তার জবাব কি রকম ছিল? তিনি বললেন যে আমি এই জন্য এই দোকান নিব না যে কিয়ামতের দিন যে ভয়াবহ অবস্থা হবে, সেদিন যে কঠোর হিসাবের সম্মুখীন হতে হবে, আমি সেই কঠোর হিসাবের সম্মুখীন হতে চাই না। আল্লাহু আকবার। একটি দোকান, সেটা ব্যবসা করবে, তার থেকে টাকা পয়সা উপার্জন করবে, সেটা আবার আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যে এটাও তিনি নিতে চাচ্ছেন না, কেননা এর হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ তাআলা তো প্রশ্ন করবেন, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবেন। তোর মধ্য থেকে 2টি প্রশ্ন হবে সম্পদ কিভাবে অর্জন করেছো, আবার সেটা আবার কিভাবে তুমি ব্যয় করেছো। এই যে সম্পদ উপার্জন করা, প্রতিদিন যদি আমি সম্পদ উপার্জন করি, সেটা আমি আবার আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, কিন্তু এর হিসাব তো আমাকে দিতে হবে। কিয়ামতের দিনের হিসাবের যে ভয়াবহতা রয়েছে সেটা অত্যন্ত মারাত্মক হবে, ভয়ানক হবে। তিনি সেই হিসাবেরও সম্মুখীন হতে চাচ্ছেন না। শপথ করে বলছেন আল্লাহ তাআলার কুদরতি হাতের, যার কুদরতি হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ করে বলছি, এই সুযোগও যদি আমার কাছে থাকে আমি সেই ব্যবসাও আমি গ্রহণ করব না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আজ আমরা নিজেকে প্রশ্ন করি সম্পদ কিভাবে উপার্জন করছি, সেই উপার্জন করার পর সেটা আবার কোন পথে ব্যয় করছি, কিভাবে আল্লাহ তাআলার সম্মুখীন দাঁড়িয়ে সেগুলোর হিসাব দিব, সারা জীবনের হিসাব। সম্পদ আমরা কম বেশি সকলেই অর্জন করে থাকি। এখন তো চারিদিকে এরকম অবস্থা, কোনো একজন ব্যক্তি বাদ নেই যে সম্পদ অর্জন করছে না, উপার্জন করছে না। মাথা পিছু প্রত্যেকে কিছু না কিছু উপার্জন করছে। সম্পদের হিসাব কিভাবে দিব? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তারপরও আমি সেই দোকান আমি নেব না, কেননা কিয়ামতের দিন কঠোর হিসাবের সম্মুখীন হতে হবে। তার এই বিশেষ যে বৈশিষ্ট্য, তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তার জীবনের মধ্যে এরকমও পাওয়া যায় পরকালীন চিন্তা ভাবনা কীরকম ছিল। আমরা শুরুতেই শুনলাম যে তার স্ত্রীকে যখন প্রশ্ন করা হলো তিনি সর্বাধিক কোন আমলটা করতেন, তো বলেন যে পরকালীন চিন্তা ভাবনা, পরকালীন হিসাব, যে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। তো অনুরূপ একটি ঘটনা এরকম পাওয়া যায় যে তিনি একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও গেলেন, সেখানে একটি উট বাঁধা অবস্থায় ছিল।
উটটি কাঁদছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উটটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের গায়ে হাত রাখলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন, সেই উটটি আরও কাঁদতে লাগলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মুখের পাশে নিজের কানকে লাগিয়ে এভাবে পেতে দিলেন। তখন সেই উটটি যেন কিছু বলতে লাগলো। কিছুক্ষণ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এর মালিককে খুঁজে বের করো, তাকে ডেকে নিয়ে আসো। যখন সেই ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হলো, তাকে বলল, তুমি কি এর ব্যাপারে ভয় করো না? এর খাবারের প্রতি কি তুমি খেয়াল রাখো না? এর যে গরম নয়, শীত ঠান্ডার যে বিষয়টা রয়েছে, সর্বদা তুমি একে কষ্টের মধ্যে রাখো। এই ব্যাপারে কি তোমাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে না? আল্লাহ তাআলা তোমাকে এর মালিক বানিয়েছে, একে তোমার অধীনস্থ করেছে, আর তুমি এর ব্যাপারে ভয় করছো না, এর যথাযথ তুমি হেফাজত করছো না, এর খেদমত তুমি করছো না। আর উটেরও কি আল্লাহু আকবার, যে যখন মানুষ কারো কাছে নিজের কষ্ট শেয়ার করার সুযোগ পায়, যার কাছে শেয়ার করতে পারে, তার কাছেই কিন্তু মানুষ মনের সব কষ্ট উজাড় করে বলে। তখন সে কান্না করে করে তার সাথে মনের কষ্টগুলো শেয়ার করে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, সকল প্রাণীর সকল বস্তুর তিনি নবী। তো সেই উটটিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে নিজের কষ্টের কথা শেয়ার করলো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিককে ডেকে এনে তার ব্যাপারে সতর্ক করলো যে কিয়ামতের দিন তোমাকে এর ব্যাপারেও প্রশ্ন করা হবে। এই উটের মালিক তোমাকে আল্লাহ তাআলা বানিয়েছে, আর তুমি এর প্রতি যত যত্ন নিচ্ছ না, এর যেভাবে খেয়াল রাখা দরকার ছিল সেভাবে তুমি খেয়াল রাখছো না, সুতরাং কিয়ামতের ব্যাপারে ভয় করো। তো এই নসিহত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছ থেকে তিনি নিলেন, যে প্রাণীর ব্যাপারেও নসিহত গ্রহণ করতে হবে, প্রাণীদেরও যত খেদমত, তার যে সুযোগ সুবিধা যেটা দেওয়া দরকার একজন মালিক হিসাবে, তাকে পানি দেওয়া যথাসময়, খাবার দেওয়া যথাসময়, গরম যখন থাকে তখন ছায়ায় সেটাকে নিয়ে আসা, ছায়ার মধ্যে রাখা। তো এই বিষয়টি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নসিহত গ্রহণ করলেন। আমরা শুরুতেই শুনেছিলাম যে দুইটি বিষয় তিনি অধিকারী করতেন, একটা হচ্ছে পরকালীন চিন্তাভাবনা, আরেক হচ্ছে যে কোনো বিষয় থেকে নসিহত গ্রহণ করা। তো এখান থেকে তিনি নসিহত গ্রহণ করলেন যে প্রাণীদের সাথে সৎ ব্যবহার করতে হবে, প্রাণীদের যথাযথ যে খাবার যেটা রয়েছে আমার সক্ষমতার মধ্যে যতটুকু আছে সেটা দিতে হবে। তো যখন তার অন্তিম মুহূর্ত চলে এলো, তিনি বুঝতে পারলেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন, আজরাইল চলে আসবে, রূহ কবজ করবেন। যখন তিনি অনুধাবন করতে পারলেন, তখন প্রথমত তিনি নিজের পরিবারের কাছ থেকে ক্ষমা চাইলেন যে আমি যদি তোমাদের নিকট কোনো অন্যায় করে থাকি, তোমাদের প্রতি কোনো অবিচার করে থাকি, তাহলে আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। পরিবারের কাছে ক্ষমা চাওয়াটা, আত্মীয় স্বজন যারা আছে তাদের নিকট ক্ষমা চাওয়াটা, এটা তো বুঝে আসে, কিন্তু সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উৎসর্গ হন। তার নিকট একটি উট ছিল। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখলেন যে প্রাণীদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তিনি সৎ ব্যবহার তো করলেন, ইন্তিকালের পূর্ব মুহূর্তেও তিনি সেই নিজের উটের কাছে গেলেন। যাওয়ার পর সেই উটটিকে গিয়ে বলতে লাগলেন যে আমি চেষ্টা করেছি তোমার যে হক রয়েছে সেটা আদায় করার, তোমাকে যথাযথ খাবার দেওয়ার, তোমাকে ছায়ার মধ্যে রাখার, যেভাবে রাখা উচিত আমার সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছি। কিয়ামতের দিন আমার ব্যাপারে রবের নিকট নালিশ করিও না যে অমুক যথাযথ হক আদায় করিনি, আমাকে যেভাবে খাবার দেওয়ার কথা ছিল খাবার দেয়নি, আমাকে পানি দেওয়ার কথা ছিল পানি দেয়নি, আমাকে রৌদ্রের মধ্যে বেঁধে রেখেছে। এইভাবে তুমি আল্লাহ তাআলার নিকট নালিশ করিও না। পরকালীন চিন্তা ভাবনা কাকে বলে? যে আল্লাহ তাআলার নিকট সব কিছুর হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এই চিন্তা ভাবনা থেকে তিনি উটের নিকট গিয়ে এভাবে অন্তিম মুহূর্তে শেষ অবস্থায় তিনি এইভাবে ক্ষমা চাচ্ছেন যে আমাকে ক্ষমা করে দাও, রবের নিকট আমার ব্যাপারে নালিশ করিও না। এইভাবে তার মাঝে পরকালীন চিন্তা ভাবনার বিষয়টা ছিল। এই ঘটনা থেকে আমরা যারা আছি আমাদের জন্য শিক্ষণীয় অনেক বাণী রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে,
যে প্রথমত হচ্ছে প্রাণীদের সাথে কীরকম আচরণ করতে হবে। আমরা শখের বসে এখন অনেকেই অনেক ধরনের প্রাণী পুষে থাকি, কেউ পাখি, কেউ বিড়াল ছানা, আর গবাদি পশু আমাদের সমাজে বিশেষত গ্রামগঞ্জে প্রত্যেকের গোয়ালঘরের মধ্যেই গবাদি পশু থাকে। কেউ ছাগল লালন পালন করে থাকে, কেউ হাঁস মুরগি, কেউ কারো গোয়াল ঘরে গরু রয়েছে। প্রত্যেকেই কিছু না কিছু দেখা যায় কম বেশি এই গবাদি পশু যেগুলো আছে লালন পালন করে থাকি। সুতরাং এর থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত, সেই প্রাণীগুলোর সাথে আমাদের আচরণ কীরকম রয়েছে, সেই প্রাণীগুলোকে কি যথাযথ আমরা খাদ্য দিচ্ছি, খাবার যে পানি রয়েছে সেটাকে আমরা যথাযথ দিচ্ছি, রৌদ্রের তাপে সেগুলোকে বেঁধে তো রাখছি না, যখন প্রখর রৌদ্র থাকে সেগুলোকে যথাসময় আমরা আবার ছায়ার মধ্যে আনছি কিনা, সেই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিন্তু উট নালিশ করেছিল তার মালিকের ব্যাপারে। এখন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কিয়ামতের দিন যদি এই গবাদি পশুগুলো আল্লাহ তাআলার নিকট নালিশ করে বসে যে এরা আমাকে, আল্লাহ তুমি তাদেরকে মালিক বানিয়েছিলে আমাদের, কিন্তু এরা যথাযথ আমাদের খেয়াল রাখেনি, যেভাবে খাবার দেওয়ার কথা ছিল খাবার দেয়নি, পানি দেওয়ার কথা ছিল পানি দেয়নি, প্রচণ্ড রৌদ্রে আমাদেরকে বেঁধে রেখেছে, সারাদিন ফেলে রেখেছে, কিন্তু সারাদিন একবার খবর আমাদের নেয়নি। সুতরাং এই পশু প্রাণী আমরা তো লালন পালন করবো, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, এগুলো আমাদের অনেক উপকারে আসে। আমরা জানি যারা লালন পালন করে তাদের ঘরের মধ্যে বরকত হয়ে পোষা এই প্রাণীগুলোর কারণে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাণী রয়েছে গবাদি পশু পাখির ব্যাপারে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইসব প্রাণীর ব্যাপারে তোমরা গালি দিও না এসব প্রাণীদেরকে। যে এক ব্যক্তি সে মুরুগের ডাক অপছন্দ করত, বিশেষত নামাজের সময় ফজরের নামাজে মুরুগ ডাকতে থাকে, তখন সে বলে উঠল যে আমি মুরুগকে অপছন্দ করি, সে মুরুগকে গালি দিয়ে বসলো। তখন তাকে নসিহত করে বলা হলো যে একে গালি দিও না, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের গালি দিতে নিষেধ করেছেন। অন্যত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুজন সাহাবীকে দেখলেন যে তারা একে অপরজন গবাদি পশুর উপর বসে তারা আলোচনা করছে। তখন তাদের সম্বোধন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদেরকে বাহন হিসাবে গ্রহণ করো, তবে এদেরকে চেয়ার বানিয়ে নিও না, এদেরকে কুরসি বানিয়ে নিও না। অর্থাৎ যে যতটুকু প্রাণী থেকে খেদমত নেওয়া দরকার ততটুকু আমরা নিতে পারবো, বাহন হিসাবে ব্যবহার আমরা করতে পারবো। সুতরাং যখন আমরা একে অন্যের সাথে কথা বলবো তখন যেন আবার বাহনের উপর বসে কথা না বলি, কারণ তখন সেটা প্রয়োজন না, বাহন থেকে নেমে কথা বলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, শিক্ষণীয় বাণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, যে রাস্তাঘাটে কিভাবে চলতে হবে, যে যখন আমরা বাহনে আরোহণ করব সেটা যেন বাহন হিসাবেই থাকে, সেটা যেন কুরসি না হয়ে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বলেছেন কোনো পশুকে গালি দেওয়া যাবে না, দ্বিতীয়ত বলেছেন পশুকে যেভাবে ব্যবহার করা দরকার বাহন হিসাবে ব্যবহার করা যাবে, তবে সেটা যেন কুরসি না হয়ে যায়, সেটা যেন আসন না হয়ে যায়। যখন কথা বলার প্রয়োজন হয় তখন সেই বাহন থেকে নেমে কথা বলতে হবে। তৃতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবাদি পশুর ব্যাপারে বলেন যে পশুকে যে মাকসাদে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই মাকসাদের জন্য ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে ঘোড়া আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, বাহনের জন্য সৃষ্টি করেছেন, এটা বান্দা বাহন হিসাবে ব্যবহার করবে। সুতরাং এটাকে আবার জবাই করে খাওয়া যাবে না, এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাহনের জন্য। অনুরূপভাবে যদি আমরা গরু দেখি, গরুকে আবার বাহন হিসাবে ব্যবহার করা যাবে না, এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর থেকে দুধ গ্রহণ করার জন্য, এটাকে জবাই করে আর গোশত খাওয়ার জন্য। অনুরূপভাবে এক বুজুর্গের ব্যাপারে এসেছে যে কোনো এক ব্যক্তি সেই গরুর উপরে চড়ে সে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা গরুর জবান খুলে দিলেন। তখন সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে আল্লাহ তাআলা আমাকে এই মাকসাদে সৃষ্টি করেছে যেন আমাকে জবাই করা হয়, আমার গোশত ভক্ষণ করা হয়, বা আমার দ্বারা হাল চাষের যে বিষয়টা রয়েছে সেটা নেওয়া হয়, আমার উপর আরোহণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেনি। সুতরাং তুমি আমার উপর থেকে নেমে যাও। বাহনের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উট, গাধা,
খচ্চর, ঘোড়া এগুলোকে। সুতরাং যে পশুকে আল্লাহ তাআলা যে মাকসাদের জন্য সৃষ্টি করেছেন সেই মাকসাদে আমাদের ব্যবহার করতে হবে। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ইসলামের শিক্ষা এটাই। সুতরাং আমরা এই যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশেষ যে একটি বৈশিষ্ট্য, যে আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করা, সেই চিন্তা ভাবনা থেকে এই বিষয়গুলো আমাদের সামনে আসে যে গবাদি পশু যাদের রয়েছে সেগুলোর সাথে আমাদের কীরকম আচরণ হওয়া উচিত, সেগুলোকে কোন কাজে কোনটাকে ব্যবহার করা উচিত, কোন পশুকে আল্লাহ তাআলা কী কাজের জন্য সৃষ্টি করেছে সেই বিষয়টি জেনে তদানুযায়ী আমাদের আমল করা উচিত, সেগুলোর সাথে আমাদের ব্যবহার করা উচিত, সেগুলো আমাদের কাজে ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে গবাদি পশুর সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন। আমরা তার জীবনীর মধ্যে আরও একটি বিষয় দেখতে পাই, সেটি হচ্ছে আমরা শুরুতেই শুনেছি যে তিনি যে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেন, যে কোনো বিষয় থেকে নসিহত গ্রহণ করতেন, শিক্ষা নিতেন। তো সেই শিক্ষার দিক থেকে তার জীবনে আরেকটি বিষয় হচ্ছে তিনি বিভিন্ন বিষয় থেকে নসিহত গ্রহণ করে করে তিনি আলিমের কিছু বৈশিষ্ট্য, কিছু নিদর্শন তিনি বর্ণনা করেছেন যে আলিম হলে পরে যে সে ব্যক্তির মাঝে কি কি বিষয় দেখতে পাওয়া যায়। তিনি অত্যন্ত বিশেষভাবে দুইটি বিষয় তিনি বর্ণনা করেছেন যে একজন আলিমের মাঝে এই বিষয়গুলো পাওয়া যাবে। প্রথমত তিনি বলেন যে ব্যক্তি আলিম হবে সেই ব্যক্তির মাঝে কোমল এবং সহজ দুনিয়াবি এই বিষয়টি পাওয়া যাবে, অর্থাৎ দুনিয়াবির ক্ষেত্রে সেই ব্যক্তি অত্যন্ত সহজ হবে এবং কোমল হবে। সেই ব্যক্তি মূলত হচ্ছে আলিম হওয়ার নিদর্শন, অর্থাৎ তার মাঝে আলিম হওয়ার নিদর্শন অন্যতম প্রধান বিষয় হচ্ছে সে দুনিয়াবি ক্ষেত্রে অত্যন্ত কোমল হবে এবং সহজ হবে। প্রকৃতপক্ষে আলিমদের মাঝে কিন্তু এই বিষয়টি দেখা যায় যে তারা অত্যন্ত কোমল হয়, কোমল ভাষী হয় এবং দুনিয়াবি ক্ষেত্রে তারা খুবই সহজ হয়। এত পেচ দুনিয়াবি যে বিভিন্ন ঝামেলা, ঘুরিয়ে পেছিয়ে কথা বলা, এই বিষয়গুলো তাদের মাঝে পাওয়া যায় না, সহজ সরল তারা হয়ে থাকে। সুতরাং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী অনুযায়ী যে আলিমের নিদর্শন যে বিষয়টি রয়েছে অন্যতম নিদর্শন হচ্ছে এটা। সুতরাং যে বলা হয় যে হুজুররা দুনিয়াবি বিষয় বুঝে না, পেছিয়ে কথা বলতে পারে না, সুতরাং এটা আলিমদের বৈশিষ্ট্য না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আলিমদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোমল হবে, তারা সহজ হবে দুনিয়াবি ক্ষেত্রে। আল্লাহ তাআলা অনুরূপ বৈশিষ্ট্য আমাদেরকেও প্রদান করুন। আরেকটি বিষয় তিনি বলেন যে আলিম হওয়ার আরও একটি বৈশিষ্ট্য নিদর্শন হচ্ছে যে তারা আহলে ইলিম যারা আছে, জ্ঞানী ব্যক্তি যারা আছে তাদের সংস্পর্শে থাকবে, তাদের সাথে উঠা বসা করবে, তাদের মজলিসে তারা বসবে। আলিম হওয়ার অন্যতম নিদর্শন এও বলা হয়েছে। এবং তার অভিজ্ঞতা থেকে তিনি আরও একটি কথা বলেন যে দুনিয়াবি মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি বলতে লাগলেন, আহলে ইলিম যারা রয়েছে, জ্ঞানী ব্যক্তি যারা রয়েছে, একে একে তারা তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তোমরা কেন ইলমে দ্বীন অর্জন করছো না? অতঃপর তিনি বলেন যে যারা ইলিম শিখে এবং শিখায় তারা আল্লাহ তাআলার থেকে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে উভয় বরাবর, অর্থাৎ প্রতিদান পাওয়ার ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে ইলিম অর্জন যে করে এবং যে শিখায় উভয়ে বরাবর। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন এবং যে বৈশিষ্ট্যগুলোর কথা তিনি বলেছেন সেই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করারও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ একটি ছোট্ট ঘটনার মাধ্যমে শেষ করব। তিনি অত্যন্ত আমল প্রেমী ছিলেন, আমল করতেন, অত্যন্ত অনেক বেশি আমল করতেন। এমনকি তিনি নিজ স্ত্রী থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তখনও পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয়নি। সালমান ফার্সি এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই সাহাবীর মধ্যে যে ভাইয়ের সম্পর্ক করে দিয়েছিলেন, তো তারা উভয়ে দুইজন ভাই ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাই সম্পর্ক করে দিয়েছিলেন। তো একদা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন, তো দেখলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত ব্যথিত। তো কারণ জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে তোমার ভাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে তো আমার কাছেই এখন আসে না। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করলেন এবং তার সাথে এক রাত থাকলেন এবং তাকে ওই রাতে বিশেষ কোনো আমল করতে দেননি। একবারে ফজরে নামাজ পড়ান, পরের দিন তিনি রোজা রাখতে চাইলেন, রোজা রাখতেও দিলেন না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি কাজ আমার সাথে সঠিক করছো না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমরা উভয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, সেখানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সেটাই আমরা মেনে নিব।
তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা প্রকাশ করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রোজাও রাখি আবার ইফতারি করি, অর্থাৎ একদিন রোজা রাখি আবার আমি রোজা ভঙ্গও করি, অর্থাৎ কোনো দিন আমি রোজা রাখি আবার কোনো দিন রাখি না। আমি রাতে ইবাদত করি আবার আরামও করি, আবার আমি স্ত্রীদের কাছেও যাই। সুতরাং তোমারও করণীয় হচ্ছে অনুরূপ কাজ করা, অর্থাৎ নিজের পরিবারকেও সময় দেওয়া, ইবাদতও করা, রোজা রাখা, আবার মাঝে মধ্যে রোজা ভঙ্গও করা। সুতরাং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আমল প্রেমী ছিলেন, আল্লাহ তাআলার প্রতি তার কতটা ভালোবাসা ছিল এবং আমলের প্রতি তার কীরকম প্রেরণা ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কিছু বিশেষত্ব আমরা জানলাম, এক তো হচ্ছে পরকালীন চিন্তা ভাবনা, দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বিষয় থেকে শিক্ষা নেওয়া, তৃতীয়ত হচ্ছে আমল প্রেম। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন, এই বিষয়গুলো থেকে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং সেই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।